যার বয়স 7 বছর সে শুরু করে যার বয়স 60 বছর সে অবধি পারে। পড়াশোনার পাশাপাশি করে কেউ, মানে পড়াশোনা শেষ করে এগুলো করতেছে, কারণ এখন তো টাকা পয়সা দিয়ে ওইভাবে চাকরি করা সম্ভব না। ওই যে ছেলে দেখতেছেন, ও আমরা সব অনার্স পাস, আমরা তারপরেও এর সাথে জড়িত। আমি আছে মার্কেটে যাই, মার্কেট থেকে কিনে এনে বিক্রি করে দেয়। এই কাজটা একটা পরিবারে 5 জন থাকলে তার পরিবারও চলে, আরো বাকি 2-3 পরিবারটাও চলতে পারে। 400-500 লোক মোটামুটি এই কাজের উপরেই জীবিকা নির্ভর করে আর কি। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা খানপুর। আসলে এই খানপুরটা এই টিউব টায়ারের জন্য বিখ্যাত। এখানে অনেক ছোট থেকে আমরা দেখে আসছি যে এই ধরনের কার্যক্রম চলে আসতেছে এবং নতুন নতুন অনেক কিছুই এখনো অব্দি তৈরি হচ্ছে টিউব টায়ারের, এবং এইটার জন্যই আমাদের এই খানপুর পল্লীটা বিখ্যাত। এটা আছে ওয়াশার কাটা হচ্ছে যে টিনের ওয়াশার। এটা হচ্ছে 4 ধাপে আর কি তৈরি হয়। প্রথমত এই যে বড় করে যেটা দেখা যাচ্ছে এটা বড় করে কাটা হয়, তারপরে হচ্ছে এটা ছিদ্র করা হয় মাঝখানে, আর একটা কাটনি আছে আর কি, 2টা কাটনি দিয়ে এটার কাজ হয়। তারপরে হচ্ছে গিয়ে এটা ধোয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারপরে প্যাকিং করা হয়। মাঝে মধ্যে আবার ওজন করেও প্যাকিং করা হয়। এটা যতটা সহজ দেখা যাচ্ছে আসলে অতটা সহজ না। এটার পিছনে খাটাও লাগে, অনেকটা খাটনি করা লাগে, তারপরে বিক্রি করা হয়। আর চাহিদা ভালো, কিন্তু আসলে এর যে মূল্যটা পাওয়ার কথা সেটা আসলে আমার মনে হয় যে কম পাচ্ছি, কারণ এটা তো 4 ধাপে আর কি কষ্ট করার লাগে। অনেক সময় 5-6 ধাপ হয়ে যায়, এই যে শুকানো, তারপরে হচ্ছে ওজন দেওয়া, প্যাকিং করা, কিন্তু সেই পরিমাণ তো আছে মূল্য আসলে পাওয়া যায়। টায়ার, ফোম, কক্সিট, লাইট, টিউব এগুলা দিয়ে মাল তৈরি করে আমরা মাল কিনে নিয়ে আসি এবং টাকা দিলে মাল পৌঁছায় যায় জায়গা মতো। টিউব দিয়ে রিং পিতা তৈরি করা যায়, তারপরে গ্যাসকেট তৈরি করা যায়, গাড়ির মালামাল, টায়ার দিয়ে চালার পিতা ডিশ তৈরি করা হয়, বেল পিতা, রাইস মিলের। আমি কাজ দেখতেছি আমার বাপ ঠাকুরা তারাও কাজ করেছে। তখন এত আধুনিক প্রযুক্তিতে কোনো তৈরি হতো না, এখন যেরকম তৈরি হয়। তখন হাতে তৈরি হতো, এখন যেরকম মেশিনে তৈরি হয়, বল পিছনে তৈরি হয়। এখন এই মেশিনে এগুলো উন্নত হয়, কাজগুলো ডেলিভারি তাড়াতাড়ি হয়। একজন করতেছে, আমরা যেটা করতেছি, আমরা যেটা করতেছি, আর আমাকে দেখা থেকে আর একজন করতেছে, এরকম। আমার দাদা আমলেতে এইগুলো তৈরি করে আসছে, আমরাও পরস্পর করতেছি। আমরা পড়াশোনা করি, তার পাশাপাশি এগুলো করি। এইগুলো মানে ছোটবেলাতে দেখে আসছি, আমার দাদুরা, আমার ঠাকুর দাদারা তৈরি করতো। ভ্যানের সিট দিয়ে, মনে করেন যে ওই ভ্যানের উপরে সিট দিয়ে তারপরে গদি সিস্টেম করে ওর উপরে বসে আর কি চালাতো। তারপরে কি বলবো, টায়ারটা এমন একটা আপনার বিমানের থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র পর্যন্ত বাচ্চাদেরও যে খেলনাগুলো, প্রত্যেকটা জিনিসে আর কি টায়ারের সাথে জড়িত আছে। প্রত্যেকটা হাওয়ার দোকানদার যারা আর কি ট্রাক মেরামত করে তারাই কিনে রেখে দেয়। ওইখান থেকে আমাদের লোকজন যে ওইখান থেকে আর কি কিনে এনে তারপরে আমাদের এখানে এসে বিভিন্ন কর্মচারী দিয়ে আর কি কাজ করে সেগুলো আবার বাজারজাত করানো হয়। টিউ দিয়ে এক ধরনের জিনিস তৈরি করা হয়। তারের যে টায়ার গুলো আপনার গ্যাটিস তৈরি হয়। যেরকম বাস্টো টায়ারের ভিতরে আবার রিপ্লে করে গ্যাটিস দিয়ে ওইটা আবার চালানো যায়। তারপরে তারের টায়ার দিয়ে আপনার তেল তৈরি হয়, পিসের সাথে যে তেলটা দেয়। আর এবার যদি বলি সুতার টায়ার দিয়ে আপনার সাইকেল ভ্যানের সিট তৈরি হয়। তারপরে আপনার ওই যে ট্রাক ফেলানোর সময় থাকে না, ওই ট্রাকের মাঠগাট গুলো তৈরি করা হয়। অসার তৈরি হয়। চেক বল, ওই যে টিউব অয়েল আছে না, টিউব অয়েল দিয়ে পানি উঠায়, ভিতরে একটা রাবার মতন আছে, ওইটা দিয়ে আর কি পাম্প দিলে পানিটা উঠায়, সেটা তৈরি হয়। আবার টিনের ছিদ্রের সাথে কোনো পানি না আসে সেখানে অসার ব্যবহার করা হয়। লোহা মানে ওতে আসে আপনার জং আসে, কিন্তু এইগুলো আছে কখনো জং আসে না। মহিলাদের জন্য অবশ্যই সহজলভ্য, সংসারের কাজ কাম করে করা যায়। 3 ভাগে 2 ভাগ আছে মহিলারাই এই ধরনের কাজের সাথে জড়িত আছে। আমার বিয়ে হয়েছে 11 বছর, আমি 11 বছর ধরেই দেখতেছি করে। এই যে কাঠ নিয়ে আর কি, যেটা দিয়ে কাটা হচ্ছে, এটার কিন্তু এখন আবার আছে ডিজিটাল হয়েছে আর কি, মেশিং এর দ্বারাও কাটা হচ্ছে। কিন্তু সেইখানে আছে আমাদের যে মহিলারা যে আমরা যে কাটি, আমাদের যে ইনকামটা সেটা আবার কমে যাচ্ছে। প্রতিদিন তো একটা মহিলা তো কম করেও 10-15 কেজি আর কি কাটতে পারে। এটা কেজি তো আপনার ওই 50 টাকা করে কেজি অনেক সময় পাওয়া যায় না, তবে যখন সিজন চলে তখন 50 টাকা 45 টাকা কেজি আসে। অনেকে দেখাতে চায় না, তারপরেও লুকায় দেখা লাগে আর কি। একবার দেখলে মোটামুটি বানানো যায়। ধার দেওয়া লাগে, সান দেওয়া লাগে, তারপরে ওইটা নষ্ট হয়ে যায়, কিনা লাগে। তারপরে ওই যে পাট, তারপরে মুগুর, ওগুলোও কিনা লাগে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা আছে রপ্তানি হয়, এবং আমাদের এখানকার অনেক লোকই আছে, ব্যবসায়ীরা আছে যে গিয়ে পৌঁছায় দেয়। সেটা আমরা হয়তো মহিলারা তো অত জানি না যে কোন কোন জায়গায় যায় আসলে, কিন্তু অনেক দূরে দূরে যায়। অবশ্যই গর্ববোধ করি যে আমরা আছে ফেলে দেওয়া জিনিস থেকে আছে নতুন কিছু তৈরি করতে পারতেছি, যেটা আছে সব দেশে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সেটা আছে মানুষের উপকার করতেছে, প্রয়োজনে লাগতেছে। টায়ার টিউবের কোনো অংশই বাদ যায় না, প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। এবং এই যে যেটা ফেলে দিচ্ছে ওইটাও আর কি 10 থেকে 15 টাকা কেজি।